হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া রয়েছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে, আর যেটা হলো চিত্রকূটে। এর আগের ভিডিওতে আমি তোমাদের চিত্রকূটে বিভিন্ন স্থান দর্শন করিয়েছি, আর আজকে আমরা লাস্ট দিন থাকবো চিত্রকূটে। তাই ফেরার সময় আমরা দেখে এলাম এই রামঘাট। राम ठाकुर ने लगाया चित्रकूट के घाट पे वही संतन की भीड़, तुलसीदास चरण से तिलक कर भीड़। दूसरा ठाकुर है भरत मिलाप, जहाँ पे भरत और राम ठाकुर का मिल हुआ, लेकिन राम ठाकुर रिटर्न नहीं गए तो भरत ठाकुर राम ठाकुर पादुका ने खड़ाऊ को सिर पे लेके गए। तीसरा मंदिर देखे भगवान का घर है, जहाँ पे भगवान राम ने 11.5 साल पत्तों घर बनाया। वहाँ पे आपको 2 घर मिलेंगे, जिसमें एक में राम और सीता रहते थे, एक में लखन जी महाराज। यहाँ पे लक्ष्मण जी महाराज ने चित्रकूट में 3 चीज़ का त्याग किया, नींद और नारी और भोजन, तभी जाके मेघनाथ का वध किया, वो दर्शन मिलेगा। उसके बाद देखिए आप लोग श्री बनवासी राम मंदिर है, जो कि कई माता ने राम लक्ष्मण सीता को पीले वस्त्र कपड़ा दिया, तो यहीं पे सत्यवंशी माता ने सीता जी का 16 श्रृंगार किया। 16 श्रृंगार में सदरी वस्त्र दिया, न कभी गंदा होता न कभी मैला होता, वो दर्शन देखेंगे। उसके बाद है आपका रामगिर मंदिर, जहाँ पर सोने चांदी का बट्टा हुआ राम का मंदिर है। अभी आपने पूरा चित्रकूट घूरा होगा तो आपको खाली पत्थर की मूर्तियाँ मिली होंगी, पर यहाँ पर सोने चांदी का बटा हुआ राम का मंदिर है। उसके बाद है 3 घाट, राम घाट, राघव प्रयाग घाट, केवट घाट। ये 8 प्लेस का दर्शन आपका नौका से होता है, जो 1.5 किलोमीटर नौका जाएगा और 1.5 किलोमीटर आएगा। ना कहीं मंदिर में टिकट लेगा, ना कहीं पन्नों का पैसा लेगा। हम लोग का नौका भाड़ा होता है एक लोग का आने जाने 160 टका, 80 टका जाबे का, 80 टका आबे का। पूरी यात्रा का आके यहाँ छोड़ेगा, ना कहीं टिकट लेगा, ना कहीं पन्नों का टका लगेगा, तुमको खाली नौका भाड़ा लगेगा। মাঝি ভাইয়ের কাছ থেকে আমরা এই রামঘাটের সম্বন্ধে বেশ অনেক কিছুই জানলাম। এই রামঘাট খুবই বিখ্যাত চিত্রকূটে। কথিত আছে এই রামঘাটে স্নান করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে নৌকোগুলো। এখন আমরা চড়ব এই নৌকোতে আর দর্শন করব এখানের বিভিন্ন মন্দির। এই স্বচ্ছ জলের ওপর দিয়ে ভেসে চলেছে আমাদের নৌকো। এই ঘাটে দাঁড়িয়ে রয়েছে সারি সারি সাজানো নৌকোগুলো এই ভ্রমণ করতে আমাদের বেশ ভালো লাগছে। যেতে যেতে ঘাটের দাঁড়ানো নৌকো, পুণ্যার্থীদের স্নান সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম মন্দির দর্শন করতে। শেষ করতে পারবো বাপের মনেও নেট খোলা রাস্তা। নৌকো ভ্রমণ করতে করতে আমরা চলে এসেছি আমাদের প্রথম মন্দির দর্শন করতে। রাম, লক্ষ্মণ ও সীতার এই মন্দির গড়ে উঠেছে অনেক কাহিনী নিয়ে। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দর্শন করতে গেলে 70 থেকে 80টা সিঁড়ি ভাঙতে হবে। কথিত আছে বিখ্যাত কবি তুলসীদাসের সামনে রাম, সীতা ও লক্ষ্মণ আবির্ভূত হয়েছিলেন এবং তিনি এই মন্দাকিনী নদীর তীরে বসেই রামচরিত্র মানস লিখেছিলেন। ঠিক আছে, না চढ़ाना तुम्हारे नहीं तो সেখানে বলে দিলাম না।
তুলসীদাসের মন্দির দর্শন করে এখন আমরা চলেছি আরও একটি মন্দির দর্শন করতে। যাওয়ার পথেই লক্ষ্য করবে এই হনুমানজির মন্দিরটি খুবই সুন্দর দেখতে, আর আকৃতিতে বিশাল বড় এই হনুমানজির মূর্তি। আমরা অনেকটা দেরিতে এসেছিলাম, তাই অনেক মন্দির বন্ধ হয়ে গেছিল, তাই সব মন্দির তোমাদের দর্শন করাতে পারলাম না। কথিত আছে রামচন্দ্র তার বনবাসে 11.5 বছর এই চিত্রকূটে কাটিয়েছিলেন, তাই চিত্রকূটের এই রামঘাট খুবই বিখ্যাত। এই রামঘাটে রাম প্রত্যেক দিন স্নান করতেন এবং এখানে তিনি তুলসীদাসের সামনে প্রকট হয়েছিলেন, আর সেই থেকেই এই রামঘাট খুবই বিখ্যাত। এই ছিল আমাদের চিত্রকূট দর্শন। নেক্সট আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।